আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটা সবজি রান্নার রেসিপি দেখাবো। সেটা হলো ডাল দিয়ে পুঁই শাক রান্না। তার জন্য আমি এই যে জ্বালা জ্বালা কচি কচি পুঁই শাক নিয়েছি ডাঁটাসহ। আর এখন আমি এই ডাঁটাসহ পুঁই শাকগুলো এই যে কেটে নিলাম ছোট ছোট করে। আর এখন আমি শাকগুলো ধুয়ে নেব পরিষ্কার করে। তো এই যে আর ডাল ভিজে রেখেছি, যেহেতু আমি পুঁই শাক দিয়ে ডাল রান্না করব, তো ডালগুলো ভিজে রেখেছি আগে থেকেই। আর এখন আমি শাকগুলো কিন্তু এই যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো শাকগুলো কিন্তু পানি দিয়ে ভাবে করে আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে কিন্তু আমি রান্না করতে চলে যাব। তো শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্নার কাজে চলে আসছি। তো ওই যে কড়াইতে কিন্তু শাকগুলো ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার পরে কিন্তু ওই যে শাকে কিন্তু ডালগুলো দিয়ে দিলাম। আর এখন আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দেব। তো তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর এই যে শুকনা মরিচ। আর এখন আমি দিয়ে দিলাম গোটা মশলা। আমি কিন্তু এই ডাল আর শাকগুলো, মাংসর যে মশলাগুলো ব্যবহার করি, সব কিছু মশলা দিয়ে মাখিয়ে মলঙ্গি করে দেব। আর এই যে জিরা বাটা আর এই যে আদা বাটাও দিয়ে দিলাম। আমি গোটা জিরা ব্যবহার করি, গোটা জিরা দিয়েছি। আর যে দিয়ে দিলাম রান্নার তেল। এখন আমি ভালো করে এভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব সবজিগুলো। তো আজকে ডাল আর শাক দিয়ে সবজি রান্না রেসিপি আপনারা পুরো ভিডিওতে আমার লক্ষ্য করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এবং একটা সুন্দর কমেন্টস করে জানাবেন আমার ডাল আর পুঁই শাকের রান্না কেমন হয়েছে। তো এই যে আমি এখন ঢাকনাটা উঠে নিলাম। দেখেন ডাল আর পুঁই শাকগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি একটা বাটিতে কিন্তু ঢেলে নিলাম। আর এখন এই শাকগুলো কিন্তু আমি আবারও পেঁয়াজ তেলানি দিয়ে দেবো। তো এই যে তার জন্য ঝুরি করে পেঁয়াজগুলো আমি তেলানি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু একটু লাল বাদামি করে ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না। তো হয়ে গেছে। আর তার সঙ্গে 2 পিস মাছ দিয়ে দিলাম। আমি কিন্তু এই সবজি মানে ডাল দিয়ে পুঁই শাক সবজিতে কিন্তু মাছ ব্যবহার করবো, এর জন্য মাছ দিয়ে দিলাম। আর এই যে মাছগুলো কিন্তু ভালো করে তেলানিতে কষাই নিচ্ছে। আর একটু মাছগুলো ভাঙিয়ে দিলাম, গোটা রাখবো না। তো ভাঙিয়ে কষানো হয়ে গেছে। আর এই যে শাকগুলো ঢেলে দিলাম। এখন আমি এই শাকগুলো নাড়াচাড়া করে ভালো করে যে কষাই নিলাম। কষানোর উপরেই তরকারি রান্না নির্ভর করে, স্বাদের অনেক স্বাদ হয় খেতে। তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল, চুলা থেকে নামিয়ে ফেললাম। তো দেখেন কতটাই লোভনীয় হয়েছে আমার ডাল দিয়ে পুঁই শাক রান্না। খেতেও কিন্তু অনেক মজা এভাবে রান্না করে খেলে। তো আজকের ভিডিও এটুকুই। আল্লাহ হাফিজ।